হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো এখন থেকে কিন্তু আপনারা নিজে নিজে ট্রেড করতে পারবেন, অন্য কারো সিগন্যালের আশায় কিন্তু বসে থাকতে হবে না। আর এই বেনিফিটটা শুধু আমরাই আমাদের ভিআইপি মেম্বার্সদের দিয়ে থাকি। আর সিগন্যালগুলোর অ্যাকুরেসি কতটা হাই সেটা আমি একদম লাইভ আজকে দেখাবো। অ্যান্ড তার আগে এতদিন তো আপনারা অনেক রকমের ফিডব্যাক দেখেছেন, তাই না? তো আজকে আমি দেখাবো লাইভ ফিডব্যাক, আমাদের সিগন্যালসগুলো ইউজ করে আমাদের মেম্বার্সরা কতটা হ্যাপি সেটা আপনারা আগে দেখুন। সপ্তাহে আমি $12 দিছি। $12 না, 12 না, $18। এক সপ্তাহে আচ্ছা, আমার আমার একদিনে বেশি ছিল। আমি নতুন আমি নতুন তো আমি 2 দিন এই ভিআইপিতে আছি। আমি 2 দিনে $20 প্রফিট করছি। ওয়াও! তো আপনি আজকে তো আমি ভাই, আপনি তো কোপাচ্ছেন একদম। আজকে তো আর মনে এমনি হয় $40-45 হতো। আচ্ছা আচ্ছা, কত ডলার দিয়ে জানি আপনি ডিপোজিট করে আসছিলেন জানি? 418 আচ্ছা, এখন ব্যালেন্স কত? $1781 এখন বর্তমান। ওয়াও! আপনি তো একদম আগুন লাগাই দিচ্ছেন ভাই। শোনেন, আপনাদের তো আমি বলছি যে আপনারা যদি বিগ অ্যামাউন্ট নিয়ে আসেন তাহলে প্রফিটটাও আপনাদের বিগ হবে, বুঝতে পারছেন? আপু আমি $24 নিয়ে ঢুকছিলাম, এখন আছে $90। হ্যাঁ, তো যাদের ক্যাপিটাল যেরকম সে অনুযায়ী, ঠিক আছে না? অলরাইট গাইস, তো আপনারা দেখতে পেলেন আমাদের লাইভ ফিডব্যাক এবং তারা কতটা হ্যাপি আমাদের ভিআইপিতে জয়েন করে, আপনারা দেখতেই পেলেন। সো এখন আমি একটা সিম্পল কথা বলতে চাই। সিম্পল কথাটা কি, সেটা হচ্ছে যে যারা মানি ম্যানেজমেন্ট করতে পারেন বা করতে পারবেন ভবিষ্যতে, অনলি তারাই কিন্তু আমাদের ভিআইপিতে জয়েন হবেন। আর যাদের মাইন্ডসেটটা গ্যাম্বলিং টাইপের বা আপনারা ইমোশন কন্ট্রোল করতে পারেন না, ফুল ব্যালেন্স মেরে দেবেন এরকম ইন্টেনশন বা গ্যাম্বলিং করার ইন্টেনশন যাদের আছে, তারা প্লিজ আমাকে ভিআইপির জন্য নক দেবেন না। আমি তাদের সাথে একদমই নাই। আমি চাইবো না যে আমার ভিআইপি মেম্বার্সরা লস করুক বা গ্যাম্বলিং করে তাদের ব্যালেন্সটাকে জিরো করে ফেলুক। ঠিক আছে, এখানে আপনি আসবেন আপনি একটা ভালো বেনিফিটের জন্য, ঠিক আছে না? তারপরে আমরা কিন্তু আমাদের তরফ থেকে 100% আপনাদের সাথে আছি, নো প্রবলেম। ওকে গাইস, তো আপনারা কিন্তু ফ্রিতেও চাইলে এই সিগন্যালসগুলো ফলো করতে পারেন। তার জন্য আপনারা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে সবাই জয়েন হয়ে যাবেন। ওকে গাইস, তো এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে সিগন্যালসগুলো নেবেন আর হচ্ছে কি কি রুলস আপনাদের ফলো করতে হবে। অনেকের সিগন্যালগুলো নিয়ে ডাউট থাকে বা ঠিকঠাক মতো নিতে পারে না, তো তাদের জন্য আজকে একদমই পুরোটা এক্সপ্লেইন করে দেওয়া হবে আপনাদের। এরপর থেকে কিন্তু আর কোনো ডাউটস থাকবে না বা সিগন্যাল নিতে আর কোনো প্রকারের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম গ্রুপের সিগন্যাল চার্টটা এখানে ওপেন করে রেখেছি। আর এইটা এখন আপনাদের দেখাবো যে সিগন্যালটা কতটা অ্যাকুরেট। দেন আমি হচ্ছে রুলসগুলো বলে দিব। তো গাইস দেখেন, এখানে আমাদের 16টা 13তে যেই সিগন্যালটা ছিল, রিসেন্ট যেটা ছিল, সেটা দেখি আগে আমরা উইন হয়েছি কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন 16টা 13তে আইএনআর ইউএসডি আইএনআরে এটা কিন্তু আমাদের কল সিগন্যাল ছিল। ওকে, যেইটা কিন্তু আপনারা দেখেন এখানে ডিরেক্টলি উইন। ওকে, উইদাউট এনি এমটিজি, একদম ডিরেক্ট উইন। এখানে দেখেন 16টা 13তে একদম ডিরেক্ট উইন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকুরেসি, আমরা আরো দু একটা দেখবো, সমস্যা নাই। সো 16টা 13তে আমাদের ইউএসডি আইএনআরে এইখানে কিন্তু একদম ডিরেক্ট উইন হয়েছে, ঠিক আছে? এখন আমরা নেক্সট আরেকটা দেখি, এর উপরে যে সিগন্যালটা ছিল সেটা কি অবস্থা। ওকে, তো এখানে দেখেন 15টা 34-এ সিগন্যাল আছে। তো আমরা দেখি 15টা 34 কোথায় মার্কেটের, সেইখানে যাওয়ার পরে আমরা দেখতেছি। ওকে, সো 15টা 34 হচ্ছে ইউএসডি আইএনআর আমাদের পুট সিগন্যাল ছিল, আর যেটা কিনা দেখতে পাচ্ছেন এইখানে ডিরেক্ট উইন, ঠিক আছে? এগেইন ডিরেক্ট উইন উইদাউট এনি এমটিজি। এইখানে কিন্তু মার্কেটটা আমাদের ইউএসডি আইএনআর ওটিসি ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের দুইটা উইন গাইস। সো আমরা আরো দু একটা দেখবো। আপনারা হয়তো বলবেন যে সবগুলোর মধ্যে দুইটা তো উইন হতেই পারে, এরকম একদমই না। এর পরের যে সিগন্যালটা আছে দেখেন, এটা আমরা একটু দেখি। সো সিগন্যালটা আছে হচ্ছে 13টা 8-এ, আমরা হচ্ছে মার্কেটে যাই 13টা 8-এ। এটা কিন্তু ইউএসডি আইএনআর মার্কেটেই সিগন্যালটা, সেম মার্কেটে। সো আমরা একটু 13টা 8-এ গিয়ে দেখি যে আমাদের সিগন্যালটার কি অবস্থা হয়েছে, ঠিক আছে? সো গাইস, যারা হচ্ছে জব করে তাদের জন্য কিন্তু আমাদের ভিআইপিতে আরো বেশি অ্যাডভান্টেজ, কারণ আমরা হচ্ছে পুরা দিন রাত সিগন্যাল দিয়ে থাকি। যার যখন টাইম পায় মানে তখন সিগন্যালগুলো ইউজ করে, এবং সবাইকে কিন্তু তাদের ক্যাপিটাল অনুযায়ী প্রফিট টার্গেট ভাগ করে দেওয়া আছে। সেই প্রফিট টার্গেটটা সে ফিল করলে সে আর কোনো ট্রেড করবে না, এরকম আমরা মানি ম্যানেজমেন্ট করে তাকে একদম অ্যাকুরেট করে দেওয়া আছে। সবাই কিন্তু এটা ফলো করে, ঠিক আছে?
সো যারা জব করেন তাদের জন্য কিন্তু এটা এক্সট্রা একটা বেনিফিট, কারণ অনেকে অনেক জব করে পাশাপাশি ট্রেড করে। সো তাদের জন্য দেখা যায় আমি যখন সিগন্যাল দিলাম তারা তখন থাকলো না, বা তারা যখন থাকলো আমি তখন সিগন্যাল দিলাম না, এরকম কিন্তু আমাদের ভিআইপিতে কোনো সমস্যা নেই। আমাদের ভিআইপিতে কিন্তু এমনও মেম্বার আছে যারা জব করে, সো জবের পাশাপাশিও কিন্তু এই কাজটা করতেছে, তাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে, ঠিক আছে। সো গাইস, আমরা এখন মার্কেটে 13টায় চলে এসেছি। দেখা যাক এখানে কি অবস্থা। এখানে দেখেন আমাদের সিগন্যালসটা কিন্তু 13টা 8-এ, ঠিক আছে। 13টা 8-এ কিন্তু আমাদের কল সিগন্যাল দেওয়া আছে, আর যেটা কিন্তু আমাদের একদম ডিরেক্ট উইন। এগেইন কিন্তু ডিরেক্ট উইন, ব্যাক টু ব্যাক 3টা কিন্তু আমাদের ডিরেক্ট উইন আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সো আমাদের সিগন্যালগুলোর অ্যাকুরেসি কিন্তু খুবই হাই, একদমই হাই, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা যদি ইউজ করে আপনি একটুখানি মানি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম খুবই ভালো প্রফিট করতে পারবেন। সো এখানে দেখেন 12টা 49 আরেকটা ট্রেড দেওয়া। সো আমরা একটু সেটাও চেক করে দিই কি অবস্থা সেটার। সো আমরা যদি 12টা 49-এ একটু যাই, তো এখানে দেখতে পাচ্ছেন পুট সিগন্যাল দেওয়া, ওকে, ইউএসডি আইএনআর ওটিসিতে পুট সিগন্যাল দেওয়া, যেটা কিন্তু আমাদের, এইটাও কিন্তু আমাদের ডিরেক্ট উইন একদম। আমি এখানে মার্ক করে দেখাই দিচ্ছি, এই দেখেন এইটাও কিন্তু আমাদের ডিরেক্ট উইন, ঠিক আছে। 12টা 49 এইটাও আমাদের ডিরেক্ট উইন, একদম ব্যাক টু ব্যাক 4টা ডিরেক্ট উইন গাইস। এরপরেও যদি আপনাদের আর কোনো ডাউট থাকে, আমার আর কিছুই করার নাই। সো গাইস, বুঝতে পারতেছেন আমাদের অ্যাকুরেসিটা কতটা হাই। আর আপনার ক্যাপিটাল যদি একটু ভালো থাকে এবং আপনি যদি একটু ভালো করে মানি ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে এখান থেকে আপনি কত ভালো প্রফিট করতে পারবেন। আর এখানে দেখেন 4টা কিন্তু আমাদের ডিরেক্ট উইন শট, ঠিক আছে, উইদাউট এনি এমটিজি। সো গাইস, মাঝে মধ্যে যদি আমাদের এমটিজি নিতে হয়, সো আমরা 1 স্টেপ এমটিজি নিব। সো পরের আরেকটা সিগন্যাল আছে, এটাতে এমটিজি নেওয়া লাগছে কিনা আমি একটু দেখি, কারণ এমটিজিটাও আপনাদের বোঝানো উচিত। তো এখানে দেখেন 12টা 46-এ কিন্তু একটা সিগন্যাল ছিল, যেটা কিন্তু কল সিগন্যাল ছিল, আর এইটা কিন্তু আমাদের লস হয়েছে, অ্যান্ড যেটা কিন্তু আমাদের এমটিজি উইন হয়েছে, ওকে। এখানে যদি দেখেন কল সিগন্যাল ছিল, আর এইটা কিন্তু 12টা 46-এ আমাদের লস হয়েছে। অ্যান্ড এখানে যদি আমরা এমটিজি নিতাম, এইটা কিন্তু আমাদের উইন হইতো, ঠিক আছে। সো আমরা যদি এমটিজি ইউজ করি, আমরা 1 স্টেপ এমটিজি ইউজ করব পরের ক্যান্ডেলেই সেম ডিরেকশনে, ঠিক আছে, যেটা সিগন্যাল দেওয়া থাকবে। যেমন এখানে কল সিগন্যাল দেওয়া ছিল, লস হয়েছে, আবারও কিন্তু আমরা কলে এন্ট্রি নিব পরের ক্যান্ডেলেই, ঠিক আছে। সো এইটাতে কিন্তু আমাদের অ্যাভয়েড করা ছিল এই ডোজিটার কারণে। আমরা একটু পরে রুলস বুঝাই দিব, তারপরে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই ডোজিটার কারণে কিন্তু এই সিগন্যালটা আমাদের অ্যাভয়েড করার ছিল। ওকে গাইস, তো আমি আপনাদের এখন লাইভ সিগন্যাল নিয়ে দেখাবো যে আসলে এগুলো কতটা কাজের। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইউএসডি ZAR এ একটা সিগন্যাল দেওয়া আছে। তো প্রথমটা হচ্ছে আমাদের টাইমটা পার হয়ে গেছে, সো আমরা দেখি এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এখানে 16টা 30-এ যে পুট সিগন্যাল ছিল, দেখেন 16টা 30-এ কিন্তু এটা আমাদের ডিরেক্ট উইন, ঠিক আছে। 16টা 30-এ পুট সিগন্যাল ছিল, এটা কিন্তু আমাদের ডিরেক্ট উইন, ওকে, উইদাউট এনি এমটিজি। ওকে গাইস, সো নেক্সটে আমাদের সিগন্যাল আছে হচ্ছে 16টা 37-এ। এখানে কিন্তু কল সিগন্যাল আছে, যেটা আমরা এখন আপনাদের লাইভে নিয়ে দেখাবো যে আসলে এটা ওয়ার্ক করে কিনা। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং কিভাবে আমি নিচ্ছি এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, ওকে। সো এখানে আমরা একটু ওয়েট করি, যেহেতু টাইমটা এখনো হয়নি। সো আমরা একটু ওয়েট করে এই সিগন্যালটা নিয়ে দেখাবো। আর আপনারা কিন্তু সবসময় এই ঘড়িটার দিকে খেয়াল করবেন, ঠিক আছে। এখানে যে টাইমটা আছে, এখানে যখন 37 ক্যান্ডেল আসবে, 36 ক্যান্ডেল শেষ হয়ে যাবে, তখন আমরা কিন্তু এন্ট্রি নিব, ঠিক আছে। 36 ক্যান্ডেল শেষ হওয়ার পরে 37-এ আমরা এন্ট্রি নিব। তো আমরা একটু ওয়েট করি এবং এন্ট্রিটা নিব, ঠিক আছে। অলরাইট গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটার টাইম প্রায় শেষ, আর এটা আমাদের 36 ক্যান্ডেল চলতেছে। 36 ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা কলে এন্ট্রিটা নিয়ে নিব, ওকে। এই ক্যান্ডেলটা প্রায় শেষ, তো আমরা এখন এন্ট্রিটা নিয়ে নিব। অলরাইট গাইস, তো আমরা এখানে এন্ট্রিটা নিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রিটা একটু গড়বড় হয়ে গেছে, আর একটু নিচে নেওয়া উচিত ছিল। তারপর দেখা যাক এটা কি হয়, ঠিক আছে। আমাদের এটা কিন্তু উইন দেওয়ার সম্ভাবনা আছে, কারণ আমাদের সিগন্যালগুলো কিন্তু অনেক হাই অ্যাকুরেসি। গাইস, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা যদি লস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এক স্টেপ হচ্ছে এমটিজি ইউজ করব, ওকে। এখানে কিন্তু বলা আছে যদি একটা লস হয়, আমরা কিন্তু এমটিজি ইউজ করব 1 স্টেপ অনলি, এর বেশি কিন্তু না, ঠিক আছে। তো আশা করি এটা উইন হয়ে যাবে, যদিও আমার এন্ট্রিটা একটু ঝামেলা হয়েছে, এর জন্য হালকার জন্য লসও হইতে পারে, বাট আই থিঙ্ক এটা উইন হয়ে যাবে। উইন না হলে আমরা এমটিজি ইউজ করব, যেটা কিন্তু একদম 100% উইন হয়ে যাবে, ওকে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু উইন হয়ে গেছে। উইন যদি নাও হতো, আমি এটাতে এমটিজি ইউজ করতাম, আর এমটিজিটা কিন্তু 100% উইন হয়ে যাইতো। সো নেক্সটে দেখেন এখানে আমাদের সেম মার্কেটে আরেকটা সিগন্যাল আছে, যেটা কিনা 40-এ, 16টা 40-এ কিন্তু আরেকটা সিগন্যাল আছে আমাদের, সেইটা এখন আমরা নিয়ে দেখাবো। অলরাইট গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিব। সো এই ক্যান্ডেলটা যখন শেষ হবে, তখন কিন্তু আমরা হচ্ছে 40-এ এন্ট্রিটা নিব, কারণ 40-এ, আচ্ছা গাইস সরি, এখানে আমার ভুল করে এন্ট্রি পড়ে গেছে।
আচ্ছা যাই হোক, আমরা সেফটি মার্জিনে আরেকটা এন্ট্রি নিব যদি মার্কেট যদি নিচে আসে। এখানে আমাদের 40-এ আছে হচ্ছে কল সিগন্যাল, যেটা আমাদের যেহেতু এটা রেজিস্ট্যান্স লেভেল এখানে অ্যাভয়েড করারই উচিত ছিল, তারপর আমি নিয়ে নিয়েছি। তারপর আমি 2টা নিছি, যাই হোক দেখা যাক, যদি এটা লস হয় দেন আমরা হচ্ছে কি করব, এমটিজি ইউজ করব, ঠিক আছে গাইস। তো আই থিঙ্ক এইটা আমাদের লস হয়ে যাবে, কারণ এখানে লাস্ট মোমেন্টে সেলার্সরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা যদি আমাদের লস হয় তাহলে আমরা কি করব, মানে এমটিজি ইউজ করব, ঠিক আছে। এমটিজিটা আমরা ডাবল অ্যামাউন্টের নেব। এখানে আমি 30-30 দুইটা অ্যামাউন্ট মারছি না, $60 এন্ট্রি হয়ে গেছে এখানে। তো আমরা কিন্তু $120 এন্ট্রি মারবো এরপরে, মানে 4টা এন্ট্রি মারবো, ঠিক আছে এমটিজিতে, কারণ ডাবল অ্যামাউন্ট নিতে হবে আমাদের। সো গাইস এইটা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে লস হয়েছে, বাট এমটিজি কিন্তু আমাদের 100% উইন হবে আই থিঙ্ক। অলরাইট গাইস, তো আমি এখানে কলের জন্য আরো হচ্ছে 4টা এন্ট্রি নিব, কারণ এই ক্যান্ডেলের হচ্ছে টাইম একেবারে শেষের মধ্যে। তো আমি এখানে 4টা এন্ট্রি মেরে দেবো, পারফেক্ট জায়গায় চলে এসেছে, এখন আমি 4টা এন্ট্রি মেরে দিব। অলরাইট গাইস, তো আমরা এখানে 4টা পারফেক্ট এন্ট্রি মেরে দিয়েছি এমটিজি ইউজ করে, যেটা কিন্তু আমাদের 100% উইন হবে। আপনারা দেখেন আমাদের অ্যাকুরেসি অনেক হাই। আপনাদের যদি ডিরেক্টলি কোনোটা উইন না হয়ে লস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই এমটিজি ইউজ করবেন, তাহলে কিন্তু লস হওয়ার কোনো চান্স নেই। আর আমাদের ভিআইপি মেম্বার্সদের জন্য মানি ম্যানেজমেন্টের প্ল্যানটা আমাদের ভিআইপিতে দেওয়া আছে, ওইটা ফলো করবেন সবসময়, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। অলরাইট গাইস, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এমটিজি শটটা কিন্তু একদম ডিপলি উইন চলতেছে, যেটা কিন্তু আমাদের 100% উইন হয়ে যাবে, আমি যেমনটা আপনাদের বলেছিলাম। সো আমি এখানে দেখেন 4টা ট্রেড কিন্তু আমাদের উইন, ঠিক আছে গাইস। সো এরপরে আমাদের 16:50 একটা ট্রেড আছে, যেটা আমরা আবারও নিয়ে দেখাবো লাইভে, আপনাদের সামনেই আমি নিয়ে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে, আপনারাও দেখেন আমিও নিচ্ছি। এখানে দেখেন 16:50 আমাদের কিন্তু পোর্ট সিগন্যাল আছে। আর গাইস এই যেটা আমি এমটিজি ইউজ করছি ওইটা কিন্তু রেজিস্ট্যান্সের লেভেলে এসে আমাদের এন্ট্রি ছিল, যেটা কিন্তু আমাদের অ্যাভয়েড করার ছিল, বাট আমি তারপরও নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমাদের অ্যাকুরেসি কতটা হাই। বাট আমি একটু পরে আপনাদের কাছে রুলসগুলো এক্সপ্লেন করব, তখন আপনারা কিন্তু এই ট্রেডগুলো হচ্ছে আপনি অ্যাভয়েড করে দিবেন, ঠিক আছে। সো এই ভিডিওতে আমি একদম পুরোটা ডিটেলসে বলেছি আপনারা কিভাবে এন্ট্রি নেবেন, কোথায় স্কিপ করবেন, কিভাবে আপনারা ভালো অ্যাকুরেসিগুলো বুঝতে পারবেন যে কোনগুলো অ্যাকুরেসি অনেক ভালো থাকবে, কি থাকবে না থাকবে, সবকিছু এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা সুন্দর মতো ভিডিওটা দেখে সবকিছু বুঝে নেবেন এবং সিগন্যালের জন্য আমাকে নক দিবেন। সো এখানে আমরা 50-এ একটা ক্যান্ডেল আছে, যেটা আমরা এন্ট্রি নিয়ে দেখাবো লাইভ মার্কেটে আপনাদের সামনে, যাতে আপনাদের আর কোনো ডাউট না থাকে, ঠিক আছে। ওকে গাইস, তো এইখানে আমাদের অলমোস্ট টাইমটা হয়ে গেছে, আর এখানে আমাদের পুট সিগন্যাল আছে। তো এই ক্যান্ডেলটার টাইম শেষ, তো আমরা এখানে পুট সিগন্যালটা নিয়ে নিলাম। এখন আমি ডাউনে এন্ট্রি করেছি, যেটা কিন্তু আমাদের 100% উইন হওয়ার সম্ভাবনা আছে, বিকজ আমাদের অ্যাকুরেসি কিন্তু অনেকটাই হাই, ঠিক আছে। অলরাইট গাইস, তো দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা অলমোস্ট ডাউনে চলে এসেছে, যেটা কিন্তু আমাদের পুট সিগন্যাল ছিল, এটা কিন্তু আমাদের একদম উইন হয়ে যাবে। 100% শিওর যে পুট যাবে, কারণ এর আগেরটা কিন্তু আমাদের এমটিজি নেওয়া লেগেছিল, আর আমাদের সিগন্যাল কিন্তু পরপর 2টা লস দেয় না। সো এর আগেরটা যেহেতু এমটিজি নেওয়া লেগেছে, এটা কিন্তু আমাদের ডিরেক্ট উইন দেওয়ার সম্ভাবনা বেশি। সো এখানে দেখতে পাচ্ছেন 50-এ কিন্তু আমাদের একদম এন্ট্রিটার পুটে চলে আসছে, আর আমরা কিন্তু উইন হতে চলেছি। হ্যাঁ, আর কিছু সেকেন্ড বাকি আছে, তারপরে কিন্তু আমরা এই ক্যান্ডেলটা উইন হয়ে যাবো। গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু উইন। সো গাইজ দেখতে পেলেন আমাদের পরপর 4টা সিগন্যাল কিন্তু একদম উইন হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের এমটিজি নেওয়া লেগেছে, যেটা আমাদের অ্যাভয়েড করার ছিল। একটু পরে আমি এক্সপ্লেন করব কেন অ্যাভয়েড করার ছিল, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। অলরাইট গাইজ, তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট সিগন্যালটা কিন্তু একটু দেরিতে আছে। সো আমি আর নিয়ে দেখাচ্ছি না, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমাদের অ্যাকুরেসিটা কতটা হাই। প্রিভিয়াসে আপনাদের কিছু সিগন্যাল দেখিয়েছি যেগুলো অ্যাকুরেসি আপনারা দেখেছেন, এবং আমি কিন্তু এখানে লাইভ মার্কেটে ট্রেড নিয়েও আপনাদের দেখালাম। এখন আমি আপনাদের রুলসের দিকে নিয়ে যাচ্ছি, রুলসগুলো আপনারা কিভাবে ফলো করবেন, ঠিক আছে। সো আমি এখন রুলসটা আপনাদের বুঝাই দেই। আই হোপ আপনারা অ্যাকুরেসি সম্পর্কে ধারণা হয়ে গেছে আপনাদের। এখন রুলসগুলো আপনারা কিভাবে ফলো করবেন এটা আমি আপনাদের জাস্ট বুঝাই দিই, ঠিক আছে। সো গ্রুপে আপনাদের লিস্ট আকারে এরকম লিস্ট আকারে সিগন্যালগুলো দেওয়া থাকবে, যেটার প্রথমেই আছে দেখেন আমাদের তারিখটা, যেই দিনের সিগন্যাল সেই দিনের তারিখ দেওয়া থাকবে। দেন আমাদের টাইম জোনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি যেহেতু বাংলাদেশে থাকি, সো আমাদের টাইম জোনটা হচ্ছে UTC+6। তো আপনারা যদি ইন্ডিয়া থেকে আপনি সিগন্যাল ফলো করেন আমার, তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশি টাইমটাই সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো আপনারা জাস্ট সিগন্যালটা ফলো করার আগে আপনার টাইম জোনটা ঠিক করে নেবেন। সো এরপরে দেখেন লেখা আছে ইফ লস ইউজ 1 স্টেপ এমটিজি। এটার মানে হচ্ছে আপনার যদি একটা লস হয়, আপনি হচ্ছে 1 স্টেপ এমটিজি ইউজ করবেন। ধরেন এই ক্যান্ডেলটাতে আমাদের
পুট সিগন্যাল দেওয়া ছিল, ঠিক আছে? এই ক্যান্ডেলটাতে যদি আমাদের পুট সিগন্যাল দেওয়া থাকে, কোনো কারণে এইটা আমাদের লস হয়ে গেছে, ঠিক আছে? এখন পরের ক্যান্ডেলটাতে আমরা সেম ডিরেকশনে মানে পুটে আমরা আরেকটা এমটিজি ইউজ করব ডাবল অ্যামাউন্টের, ওকে? কিন্তু এইটা আমাদের রুলসের মধ্যে যদি পড়ে সেটাতে কিন্তু আমরা এমটিজি ইউজ করব না। রুলসের মধ্যে পড়লে তো আপনি ট্রেডই করবেন না, তারপরে যদি আপনি ট্রেড করে ফেলেন তাহলে কিন্তু এমটিজি ইউজ করবে না, ঠিক আছে? আমি রুলসটা একটু পরে বুঝিয়ে দিব, নো প্রবলেম। সো এখানে দেখেন আমাদের ক্যান্ডেল টাইমটা কিন্তু 1 মিনিটের থাকবে। আপনারা কিন্তু ক্যান্ডেলের টাইমটা এখান থেকে 1 মিনিট রাখবেন, না হলে কিন্তু আমাদের সিগন্যালগুলো ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন না। সো এখানে দেখেন আমাদের রুলস দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের 5টা থেকে 6-7টা প্রায় রুলস দেওয়া আছে। এই রুলসগুলো আমি আপনাদের এখন এক্সপ্লেন করতেছি যাতে আপনারা ট্রেডগুলো নেক্সট নেওয়ার সময় আর কোনো ঝামেলা না হয়, ওকে? সো প্রথমে এখানে দেখেন অ্যাভয়েড ডোজি ক্যান্ডেল লেখা আছে। এই টাইপের ক্যান্ডেলগুলো কিন্তু ডোজি ক্যান্ডেল, ওকে? সো আপনারা রুলসগুলো কোথায় দেখবেন? মনে করেন যে এই ক্যান্ডেলটাতে আমাদের সিগন্যাল দেওয়া আছে, ওকে? সিগন্যাল দেওয়ার আগের ক্যান্ডেলে এই রুলসগুলো দেখবেন যে এই রুলসগুলোর মধ্যে সিগন্যাল মানে যেখানে সিগন্যাল ছিল ওইটার আগের ক্যান্ডেলে এই রুলসগুলোর মধ্যে কিছু একটা হয়েছে কিনা। সো যারা জানেন না যে ডোজিটা ইনডিসিশন ক্যান্ডেল কেন বা কি হয়েছে ডোজির সাথে, তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এইখানে থাম্বনেলটা আমি শো করে দিচ্ছি, সেখানে কিন্তু আমি ক্যান্ডেল ডেফিনেশন ভালোভাবে এক্সপ্লেন করেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো যারা এখনো দেখেন না আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের এই ডোজি টাইপের ক্যান্ডেলগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, ওকে? নেক্সটে আছে আমাদের হচ্ছে বিগ ক্যান্ডেল। তো বিগ ক্যান্ডেলটা কি ওইটা আমি একটু আপনাদের বুঝাই দেই। যেমন ধরেন এখানে দেখেন আপনি নর্মালি কিছু ক্যান্ডেল আছে, ঠিক আছে? নর্মাল ক্যান্ডেলগুলোর থেকে অস্বাভাবিক যেটা বড় দেখাচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটা এইগুলো কিন্তু নর্মাল যে ক্যান্ডেল আছে সেগুলোর থেকে অস্বাভাবিক রকমের একটা বড় একটা ক্যান্ডেল, তাই না? সো এগুলোর পরে যদি আমাদের সিগন্যালটা থাকে, মনে করেন এই ক্যান্ডেলটা আমাদের সিগন্যাল আছে, এই সিগন্যালটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এটার পরে একটা রিটেস্টও আসতে পারে অথবা কন্টিনিউ করতে পারে। সো এই ধরনের বড় ক্যান্ডেলের পরে আমাদের যদি সিগন্যাল থাকে সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে, ওকে? সেটা আমরা একদম নিব না। তো এর পরে দেখেন আছে আমাদের হচ্ছে 3 সেম কালার ক্যান্ডেল, ওকে? সো এইটা নিয়ে সবারই ডাউট আছে। এই 3 সেম কালার ক্যান্ডেলটা আপনারা কোথায় ইউজ করবেন না করবেন এটা নিয়ে অনেকেরই ডাউট আছে। সবাই মাঝখানে ইউজ করে বা আসলে এক্স্যাক্ট কোথায় ইউজ করবেন এটা নিয়ে সত্যি সবার অনেক কনফিউশন। সো আজকে আমি একদমই ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা ভুলে যাবেন না, মনে রাখবেন, ঠিক আছে? সো এইখানে দেখেন এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড ছিল, ঠিক আছে? এই যে এটা কিন্তু একটা প্রথমের দিকে আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ড হওয়ার পরে এখান থেকে কিন্তু মার্কেট 3টা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে? রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আপনারা যখন দেখেন যে একটা আপ ট্রেন্ড মার্কেটে আরো 3টা যদি গ্রিন কালার ক্যান্ডেল ক্রিয়েট করে তারপরে কি ট্রেড নেব না, এইরকমটা কিন্তু না। এইটা হচ্ছে আমাদের ট্রেন্ড যখন রিভার্স করতেছে, মানে কোনো একটা আপ ট্রেন্ড ছিল এরপরে কিন্তু 3টা হেলদি ক্যান্ডেল, ঠিক আছে? হেলদি ক্যান্ডেল বলতে এখানে 3টাই কিন্তু হেলদি ক্যান্ডেল। এখানে যদি আমাদের রিভার্স কোনো ট্রেড থাকে, আপনি দেখেন এখানে অলরেডি মার্কেটের ট্রেন্ডটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। মার্কেটের ট্রেন্ডটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে এখানে যদি একটা রিভার্সাল ক্যান্ডেলের ট্রেড বা সিগন্যাল থাকে সেটা তো অবশ্যই আমাদের লস হবে, তাই না? সো 3টা যদি সেম কালার ক্যান্ডেল আমরা দেখি, কোনো একটা ট্রেন্ডি মার্কেটে সেম কালার একই কালার ক্যান্ডেল হবে সেটা স্বাভাবিক, কিন্তু রিভার্সে যখন এখানে যেমন আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে মার্কেট রিভার্স করে 3টা হেলদি সেম কালার ক্যান্ডেল হয়েছে, এটাকে আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? আমি এটার কথা বলছি। এটা যদি আমাদের ডাউন ট্রেন্ড হইতো এবং 3টা যদি আমাদের এরকম রিভার্স করে মার্কেটটা যদি ট্রেন্ডটাকে চেঞ্জ করতো, 3টা গ্রিন কালার ক্যান্ডেল হইতো, তাহলেও কিন্তু আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করতাম। কারণ 3টা যখন হেলদি সেম কালার ক্যান্ডেল হবে রিভার্সের সময়, ট্রেন্ডটাকে রিভার্স করে ফেলছে অলরেডি, তখন কিন্তু আমাদের ট্রেন্ডটাকেই মার্কেট কন্টিনিউ করার ট্রাই করবে, ঠিক আছে? আমাদের মার্কেটটা কিন্তু ট্রেন্ডটাকে কন্টিনিউ করার ট্রাই করবে। তখন কিন্তু আমাদের রিভার্সে যদি কোনো এন্ট্রি থাকে, অপোজিট ডিরেকশনে এন্ট্রি থাকে, সেটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, ওকে? সো আমরা এইখানে কিন্তু আমরা ট্রেডটা একদমই নিব না। সো এইখানে দেখেন ডাউন ট্রেন্ডে কিন্তু এই মার্কেটটা অলরেডি মুভ করে ফেলছে, তাই না? এই মার্কেটটা কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডে চলে গেছে। এখন এখানে আমাদের আরেকটা রুলস আছে, দেখেন অ্যাভয়েড অপোজিট ট্রেন্ড। এখন ডাউন ট্রেন্ডে এই মার্কেটটা এখানে যদি একটা কলের সিগন্যাল থাকে বা আপ সিগন্যাল থাকে, সেটাও কিন্তু আমাদের নেওয়া যাবে না, কারণ আমাদের ট্রেন্ডের সাথে থাকতে হবে, ট্রেন্ডের বিরুদ্ধে যাওয়া যাবে না, ওকে? ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ওকে গাইস, তো এরপরে একটা যে আমাদের রুলস আছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এইটা একটু ক্রিটিক্যাল, কারণ এটা দেখতে গেলে আরো অনেক কিছু দেখতে হয়।
তারপরে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এইখানে যেমন ধরেন একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, আমাদের পিছনে যদি এটার সাপোর্ট থাকতো সেই ক্ষেত্রে এটার ব্যবহারটা অন্যরকম হইতো, আবার যদি কিছু না থাকে সেই ক্ষেত্রে এটার ব্যবহারটা আবার অন্যরকম। সেই জন্য আমি এটাকে ওইভাবে খেয়াল করতে বলতেছি না, আবার একটু খেয়াল করলেও হবে। যেমন এখানে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ঠিক আছে। এখন যদি এইখানে আমাদের সাপোর্ট থাকে, সাপোর্টের পরে আমাদের গ্যাপ ডাউন হয়ে চলে গেছে, এরপরে কিন্তু একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থাকে। সেইখানে যদি কন্টিনিউশনে যদি আমাদের ট্রেড থাকে তাহলে কিন্তু আমাদের ট্রেডটা লস হতে পারে, ঠিক আছে। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভাবে বিহেভ করে। তো এখানে যদি আমি এই সাপোর্টের কাছে যদি আমি গ্যাপ আপটা গ্যাপ ডাউনটা দেখি, তাহলে আমরা যদি ভলিউমটা একটু খেয়াল করি, ভলিউমটার মানে ওই ক্যান্ডেলটার ভলিউম কিরকম ছিল বা ক্যান্ডেলের মুভমেন্টটা কিরকম ছিল এটার উপরও কিন্তু ডিপেন্ড করতেছে অনেক কিছু। সো এইটা যদি আপনারা চান আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো সিগন্যাল নেওয়ার সময় এটাকে এতটা গুরুত্ব না দিলেও হবে, কারণ এইটা এক এক জায়গায় এক এক রকম বিহেভ করে। সো আমরা নর্মালি বেশি গুরুত্ব দেব হচ্ছে এই ডোজিটাকে। এই ডোজি টাইপের ক্যান্ডেলগুলোর পরের যদি আমাদের এন্ট্রি থাকে এগুলো আমরা একদমই স্কিপ করে দেবো, এটা এন্ট্রি নিব না। ওকে ওকে গাইস, দেন আমাদের যেই অপোজিট ট্রেন্ডের কথা বলা হচ্ছে, এটা তো আমরা এর আগে আলোচনা করলামই। এটা আমাদের ট্রেন্ডের সাথে থাকতে হবে, এইটাই শুধু। ট্রেন্ডের বিপরীতে এন্ট্রি থাকলে ওগুলো আমরা না নেওয়ারই চেষ্টা করব। এরপরে হচ্ছে আমাদের এসএনআর লেভেল। ওকে, এসএনআর লেভেল নিয়ে আমাদের পরের রুলসটা তো এইটা তো আমরা সবাই জানি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখানে আসার পরে আমাদের যদি রিভার্সে এন্ট্রি থাকে, যেমন এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স হয়েছে, এখানে আসার পরে কিন্তু মার্কেট রিভার্স করার চান্স হাই চান্স থাকে, তাই না। এখানে যদি আমাদের কন্টিনিউশন যদি এন্ট্রি থাকে সেটা আমরা অবশ্যই অ্যাভয়েড করব। এইখানে আসার পরে যদি আমাদের স্ট্রং যদি সাপোর্ট রেজিস্ট্যান্স বা এসএনআর লেভেল হয়, এখানে কিন্তু একটা রিভার্স আসার সম্ভাবনা থাকে। তো আমাদের যদি কলে এন্ট্রি থাকে এটা কিন্তু আমরা অবশ্যই অ্যাভয়েড করে দিব। আর যদি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনারা যদি ধরতে পারেন যে এটা একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বা এসএনআর লেভেল, সেই ক্ষেত্রে এসে কিন্তু আপনারা রিভার্সে যদি এন্ট্রি থাকে তাহলে কিন্তু সেটা নিতে পারেন, যদি আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বা এসএনআর লেভেল কিনা। আর যারা বুঝেন না যে কোনটা স্ট্রং লেভেল বা কোনটা স্ট্রং এসএনআর লেভেল, এটা যারা বুঝেন না তারা কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে সাপোর্ট রেজিস্ট্যান্স মাস্টার ক্লাস নামে, আমি থাম্বনেলটা এখানে শো করে দিব, ভিডিওটা আপনারা গিয়ে অবশ্যই দেখবেন। তাহলে আপনারা হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন যে কোথায় আমাদের এন্ট্রি নিতে হবে, কোথায় এন্ট্রি নিতে হবে না। ওকে, এরপরে আমাদের নিচে আরেকটা রুলস আছে যেটা হচ্ছে এফএফএলসি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বাট এটা একটা লং একটা টপিক, এটা আমি এখানে অত বড় করে বোঝানো যাবে না, বাট আমি সংক্ষেপে একটু বুঝাই দিচ্ছি। আপনারা যদি চান এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে পারি। সো আমি এখানে সংক্ষেপে একটু বুঝাই দিচ্ছি। যেমন ধরেন এইটা মনে করেন একটা রেজিস্ট্যান্স, এখানে আসার পরে তাহলে আমাদের এফএফএলসি মানে হচ্ছে ফুলফিল লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা। ওকে, লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা। এখন এখানে মার্কেট কিছুক্ষণ কন্টিনিউ করছে, ধরেন এখানে কন্টিনিউ করেনি, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, আর এর পরে হচ্ছে আমাদের হয়েছে এরকম একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। ওখানে মার্কেট কিছুটা টাইম কন্টিনিউ করছে, এজন্য এখানে ডিফারেন্ট রেজাল্ট দিবে। বাট যদি এরকম হইতো একটা আপট্রেন্ড ছিল, তারপরে মার্কেট ওইখান থেকে সুন্দর করে রিভার্স নিচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আরো ভালোভাবে বোঝা যাইতো। তো আমাদের জন্য এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল। এখন এইখান থেকে যদি আমরা লাইন টানি, এখানে এসে কি হয়েছে সেটা একবার দেখেন। সো এখানে দেখেন একটু মার্কেট কিন্তু গ্যাপ ছাড়ছে, তাই না। মার্কেট যখন এখানে একটু গ্যাপ ছাড়ছে, পরের ক্যান্ডেলটা কিন্তু এই লাস্ট ক্যান্ডেলটাকে ফুল করার জন্য উপরে যাইতে পারে, মানে এখানে আরো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, মানে মার্কেট হচ্ছে ফুলফিল করবে এই লাস্ট ক্যান্ডেলটাকে। ওকে, তো এরকম একটা চান্স থাকে। যেহেতু এখানে মার্কেটটা কিছুক্ষণ কন্টিনিউশন ছিল, দ্যাটস তো এটা ওইভাবে কাজ করবে না, বাট মাঝে মাঝে এটা কিন্তু খুবই ভালো কাজ করে। সো এখানে কিন্তু আরেকটা চান্স আছে যে মার্কেট এইখানে মানে এই লেভেলটাকে পুরোটা ফিল করে তারপরে মার্কেট নিচে আসবে, ঠিক আছে। সো এখানে যদি পুট সিগন্যাল দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে, যদিও আমাদের ওইটা হয়েছে তারপরেও আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। আমি যদি সাপোর্টের ক্ষেত্রে দেখি, সাপোর্টের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হবে, ঠিক আছে। একদম রেজিস্ট্যান্সে আমি যেভাবে বুঝালাম সেম জিনিসটাই কিন্তু সাপোর্টে হবে। ওকে, আই হোপ গাইস আপনারা এই রুলসগুলো সম্পর্কে আর আপনাদের কোনো ডাউট নাই। সো নেক্সট এখানে দেখেন ইউজ হচ্ছে সেফটি মার্জিনের কথা বলা আছে। আপনারা যদি পারেন তো সেফটি মার্জিন ইউজ করবেন, যদি না পারেন দরকার নাই, বাট পারলে ভালো, ঠিক আছে। এখানে দেখেন লেখা ডোন্ট ইউজ ফুল অ্যামাউন্ট, মানে আমাদের সিগন্যালটা যত ভালোই হোক আপনি কিন্তু ফুল অ্যামাউন্টটা ইউজ করতে পারবেন না, অলওয়েজ আপনাকে মানি ম্যানেজমেন্ট ইউজ করতে হবে। যেমন ধরেন এখানে আমার কাছে আছে হচ্ছে $1000,
এখন আমি যদি 10% ধরি তাহলে হচ্ছে আমাদের $100 আমাদের রিস্ক। এখন $100 রিস্কে নিয়ে এটাকে আমরা মানি ম্যানেজমেন্ট করে দেন আমরা কিন্তু হচ্ছে এন্ট্রিগুলো করব। আর আমাদের মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা ভিআইপি মেম্বারদের জন্য এখানে পিন করা আছে। এটা আপনারা যারা ভিআইপিতে আসবেন তারা কিন্তু অবশ্যই আগে এটা দেখে নেবেন, ঠিক আছে? খুব সুন্দর করে এখানে আপনাদের কিভাবে কি করতে হবে সবকিছু বলে দেওয়া আছে। সো অলরাইট গাইস, আই হোপ আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, আপনাদের যেভাবে বোঝানো দরকার, যেভাবে বুঝলে আপনাদের মাথায় একদম থাকবে, আমি সবকিছু ডিটেলসে বুঝাই দিছি। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো যারা এখনো আমার টেলিগ্রামে জয়েন হন নাই অবশ্যই জয়েন হবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও এবং শিক্ষণীয় লার্নিং ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করব। আরেকটা কথা হচ্ছে, আপনারা আমি সবসময় বলবো আগে শিখেন, কিন্তু যারা শিখে প্রথমে যারা শিখে তারা যদি রিয়েল মার্কেটে আসে প্রচুর লস করে, লস করার পরে কিন্তু তাদের মাইন্ডটা বিগড়ে যায় বা তাদের কনফিডেন্সটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য আপনি কিন্তু আমার ভিআইপিতে আসতে পারেন, এখানে এসে আমার সিগন্যালগুলো ফলো করে প্রথম থেকে প্রফিটে থাকতে পারেন, যাতে আপনার কনফিডেন্সটাও ঠিক থাকে এবং আপনি আস্তে আস্তে লার্নিং করবেন, সেটা তো আছেই। তাছাড়া আমরা কিন্তু প্রতি সপ্তাহে লাইভে আসি, লাইভে এসে কিন্তু আপনাদের যে কোনো প্রবলেম বা যে কোনো যদি জিজ্ঞেস করার কিছু থাকে বা ট্রেডিং রিলেটেড যে কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারেন। আমি ট্রাই করব আমার বেস্টটা দিয়ে আপনাদের কিন্তু হেল্প করার জন্য, ঠিক আছে? আপনাদের ভালো একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি সবসময়ের জন্য ট্রাই করব। আর গাইস, আপনারা কিন্তু এই সিগন্যালগুলো ফ্রিতেও ইউজ করতে পারবেন। আপনারা জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে এই টেলিগ্রামের লিঙ্কটা আছে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা এই সিগন্যালগুলো ফ্রিতেও ইউজ করে প্র্যাকটিস করে তারপরে কিন্তু আপনারা চাইলে আমাদের ভিআইপিতে আসতে পারেন। সবগুলোর অ্যাকুরেসি কিন্তু 100% হাই থাকে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।